এই রকম লটকন বানাতে চাও? খুব সোজা। চলো দেখে নেওয়া যাক কিভাবে বানানো হচ্ছে। আমি প্রথমে টুকরো কাপড় নিয়ে নিয়েছি। ব্লাউজ বানানোর পর টুকরো কাপড় যেগুলো বেঁচে যায় সেগুলো থেকেই আমি আজ লটকন বানাচ্ছি। তো প্রথমে গোল করে আমি একটা কৌটোর ঢাকার সাহায্যে গোল করে কেটে নিয়েছি। এটা লম্বা 5 ইঞ্চি, চারিদিকটা 5 ইঞ্চি করে নিয়ে গোল করে কেটে নেব। এর আগেও আমি অনেক লটকন বানানোর ভিডিও ছেড়েছি, যদি সেইগুলো দেখতে চাও তো আমার চ্যানেলে গিয়ে সেইগুলো দেখতে পারবেন। আমি গোল করে কেটে নেব সুন্দর করে কাঁচির সাহায্যে, এদিক ওদিক যাতে না হয় সেই জন্য আস্তে আস্তে কাটতে হবে। আমি এখানে মোট 8টে পিস কেটে নিয়েছি, 8টে টুকরো। তো সোজা দিকগুলো ভেতর দিকে রেখে উল্টো দিকগুলো উপর দিকে করে দুটোকে একসাথে কেটে নেব, সেলাই করে নেব। পিন আপ করে নিচ্ছি আমি, যাতে কাপড়গুলো না সরে যায় সেলাই করার সময়, সেই জন্য পিন করে নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ সিল্কের কাপড় হোক বা কটনের কাপড় হোক, সেলাই করার সময় টানাটানিতে অনেক সময় এদিক ওদিক হয়ে যায়। সেই জন্য পিনের সাহায্যে যদি আমি অ্যাটাচ করে নিই আর কাপড়টা সরার কোনো ভয় থাকে না। তো আমি সুন্দর করে গোল করে মেশিনে সেলাই করে নেব, যাতে একটুও ফাঁকা যেন না থাকে, কেন কি পুরোটাই গোল করে সেলাই করে নিতে হবে। আমার সেলাই করা হয়ে গেছে। এবার এটাকে আমি দুভাগে ভাগ করে নেব, মিডিল বরাবর এরকমভাবে ভাঁজ করে মিডিল বরাবর কেটে নেব। কেটে উল্টে নেব, সুন্দর করে উল্টে নিয়ে উপরে ওই সেলাইয়ের ওপরে চাপ সেলাই আরেকবার দিয়ে দেব, যাতে জিনিসটা ফুলে না থাকে। সেলাই করে দিলে পুরো সেট হয়ে বসে যাবে সুন্দরভাবে। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে বসে গেছে। এই রকম আমি টোটাল যে 8টা বানিয়েছিলাম, কেটেছিলাম, সেই 8টাকে জয়েন্ট করে করে নেব। আপনাদের যদি একই রকম কাপড় না হয়, ব্লাউজের ভেতরে যে আস্তরটা দেওয়া হয় সেটাও দিয়ে আপনারা করতে পারেন। তারপর লটকনের জন্য যে দড়িটা বানিয়েছিলাম, সেই দড়িটার মধ্যে দেখুন আমি কিভাবে টাচ করছি, ওই রকম অ্যাটাচ করে সেলাই করে নেব। যতটা গ্যাপ রেখে ডিস্টেন্স রেখে আপনি বানাতে চান, পরপর সেই রকমভাবে ডিস্টেন্স মেনটেন করে লটকনের এই কাপড়গুলো যেগুলো বানিয়েছি সেইগুলোকে সেলাই করে নিতে হবে সুন্দরভাবে। আমি প্রত্যেকটা লটকনের 4টে করে দিয়েছি, আপনারা এর বেশিও দিতে পারেন। আরও যদি বড় বড় লটকনের এই লটকনগুলো যাতে বড় বড় হয় সেগুলো করতে চাইলে আপনাদের আরও, আমি 5 নিয়েছি, সেটাকে আপনাদের আরও বেশি নিতে হবে। দেখছেন খুব সহজেই, সেরকম কোনো জটিলতা নেই এইটার মধ্যে, খুব সোজা একটা নিয়ম, কিন্তু লাস্টে ফিনিশিংটা দেখবেন খুব সুন্দর একটা দেখতে। এটা আপনারা যে কোনো জামাতে, ব্লাউজে এবং লেহেঙ্গাতেও এইরকমভাবে বানিয়ে আপনারা দিতে পারেন। আরও বেশি করতে চাইলে আরও অনেক বানিয়ে নিতে পারেন। এইরকমভাবে সেম আরেকটা দড়িও বানিয়ে নেব। দেখুন আমার বানানো হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে